আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى في القرآن المجيد يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها وقال عليه الصلاة والسلام من قرأ القرآن فاستظهر فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করছি আমাদের মহামনিব জগৎ সমূহের স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থভাবে নিরাপত্তার সাথে তিনার পবিত্র মজলিস কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এক জায়গায় সমবেত করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি ও রহমত বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম নামক এক অভ্রান্ত জীবন ব্যবস্থা দান করে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আজ এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব, এনাকে জানাই আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা ও সম্ভ্রম। স্টেজে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুআজ্জাজ উলামায়ে কেরাম, এনাদেরকে জানাই আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইগণ, আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। এবং পর্দার আড়ালে উপবিষ্টা সম্মানিতা আমার মা বোনেরা, আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমি যে একটু আগে বললাম, আপনাদেরকে সালাম পেশ করলাম, এই সালামটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 86 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যা ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে যদি কেউ সালাম দেয়, তোমাদেরকে যদি কেউ দোয়া করে, তোমরাও তাদের জন্য দোয়া করো উত্তম ভাবে।
আর না হলে সেম টু সেম বলো। আপনাদেরকে যদি বলা হয় আসসালামু আলাইকুম, আপনারা উত্তর দেবেন ওয়ালাইকুম আসসালাম, এটা সেম টু সেম। আর যদি বলা হয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে এটা উত্তম 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 জবাব। সালাম খুব দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী হাদিস পাকে বলছেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال والذي نفسي بيده لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحبوا أولا أدلكم على الشيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم। নবীজি বলছেন যে ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, I swear by Allah subhanahu wa ta'ala in whose control is my life, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, you will never go to paradise until you believe, তোমরা কখনো জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন না করবা। You will not be a complete believer until you love one another, আর তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরকে না ভালোবাসবা। একে অপরের মহব্বত ভালোবাসা এটা রাখতে হবে। এরপরে নবীজি বলছেন, shall I tell you something, shall I tell you something that will increase your love for one another, আমি কি তোমাদেরকে এমন একটা টিপস বলে দিব না যেটা করলে তোমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। নবীজি বলছেন, আফশুস সালামা বাইনাকুম, spread the peace of greetings among yourselves, তোমরা পরস্পরের মধ্যে সালাম বেশি বেশি সালামের প্রসার ঘটাও। সালামের মাধ্যমে মানুষের মধ্যে ভালোবাসা বাড়ে, মহব্বত বাড়ে। এরপরে নবীজির আরেকটা হাদিস, নবীজি বলছেন, একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করছেন, আইয়ুল ইসলামি খয়র, সবথেকে ইসলামের উত্তম আমল কোনটা? নবীজি বলছেন, তুতইমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, সবথেকে উত্তম আমল হচ্ছে তুমি ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবা এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে। নবীজি বলছেন এটা সবথেকে উত্তম আমল। এরপর কোরআন পাকে আল্লাহ অনেক আয়াত বলেছেন সালামের বিষয়ে। নবীজি আর একটা হাদিস বলছেন যে, ইযা দাখালতুম বাইতান ফাসাল্লিমু আলা আহলিহি, হে আমার উম্মতগণ, যখন তোমরা বাড়িতে প্রবেশ করবা তখন তোমাদের আহাল বর্গকে সালাম দাও। ওয়াইদা খরাজতুম ফাআউদিউ আহলাহু বিসসালাম, যখন তোমরা ঘর থেকে বিদায় নিবা তখন আহাল বর্গদের সালাম দিয়ে বার হও। তা আপনারা বুঝতে পারছেন সালামের কত ফজিলত। আপনারা সালাম দিবেন, আপনাদের পরিবার বর্গকে, আপনাদের স্ত্রীদেরকে সালাম বিনিময় করবেন। আল্লাহ রহমত আপনাদের ভালোবাসা মহব্বত আল্লাহ বাড়িয়ে দেবেন। এটা নবীজির হাদিস, এটা আমার কথা নয়, এটা মাথায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ পাক বলছেন, রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ, ডোন্ট বি গ্রেটফুল টু মি, ডোন্ট বি আনগ্রেটফুল টু মি। হে বান্দাগণ, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণে রাখবো, আর আমার কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। আল্লাহ বলছেন সবসময় আমার বাধ্য হও, নাফরমানি করো না। নাফরমানি করলে কি হবে? আল্লাহর কিছু যায় আসে না। ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনকুম, তোমরা যদি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হও, আল্লাহ কিছু যায় আসে না। আল্লাহ হচ্ছে মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, এটা মাথায় রাখবেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, if you are grateful for my blessings
I will give you more and more. আল্লাহ বলছেন যদি তুমি আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত বহু গুণে বাড়িয়ে দিব। আল্লাহ বলছেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, and you know that if you are ungrateful to my blessings, then know that my punishment will be very difficult, very severe. আল্লাহ পাক বলছেন যদি আমার নিয়ামত পাওয়ার পর নাফরমানি করো, আমার নিয়ামতকে দাম না দাও, তাহলে জেনে রাখো আমার শাস্তি হবে অত্যন্ত কঠিন। আল্লাহ পাক বলছেন এজন্য আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত আমাদের সামনে রয়েছে। সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত অনেক আছে, চক্ষু, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, বিবেক শক্তি, বিবেক, এগুলো আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে মায়ের পেট থেকে শিশু অবস্থায় বার করেছি এবং তোমরা কিছুই তখন জানতে না, আর আমি ভালোবেসে তোমাদেরকে তোমাদের চোখ দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, বিবেক দিয়েছি চিন্তা করার জন্য, কল্পনা এবং সঠিক কিছু চিন্তা করার জন্য, যাতে তোমরা আমার কৃতজ্ঞ হও। আল্লাহর দেয়া নিয়ামত এগুলো পেয়ে আল্লাহর নাফরমানি করা চলবে না। আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসিতে عن أبي هريرة رضي الله تعالى عنه قال يقول الله عز وجل أنا عند ظن عبدي بي, আমি আমার বান্দার কাছে তার ধারণা মোতাবেক, I am to my servant according to his conception, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা পোষণ করবে আমি আল্লাহ তার সঙ্গে তেমনই আচরণ করব। আল্লাহ বলছেন আনা মাআহু হিনা ইয়াযকুরুনি, when my servant remembers me I will remember him, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। ওয়াইন যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যখন আমাকে একাকী স্মরণ করে আমি আল্লাহ তাকে একাকী স্মরণ করি। কে বলছেন কথাটা? আল্লাহ বলছেন when my servant remember me alone I will remember him alone। কত সুন্দর কথা আল্লাহ বলছেন, যদি বান্দা একাকী স্মরণ করে আমি আল্লাহ তাকে একাকী স্মরণ করি। ওয়াইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু, when my servant remembers me in an assembly I will remember him in an assembly greater than theirs। আল্লাহ পাক বলছেন যখন বান্দা কোনো মজলিসে বসে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাদের চাইতে উত্তম মজলিস অর্থাৎ ফেরেশতাদের মজলিসে স্মরণ করি। ওয়াইন তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়াইন তাকাররাবা মিন্নি যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হাওয়ালা। আল্লাহ পাক বলছেন যদি বান্দা আমার দিকে এক বিঘত এগিয়ে আসে আমি আল্লাহ তার দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায়। কথাটা কার? আল্লাহ বলছেন যদি বান্দা আমার দিকে এক হাত আগে আসে আমি আল্লাহ তার দিকে এক বাহু পরিমাণ এগিয়ে যাই। যদি বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যাই। আল্লাহ কত দয়া বান্দার প্রতি। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ামান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, বান্দা যদি একটা ভালো আমল করে তার বিনিময়ে 10টা নেকি লেখা হয়, চাইলে তার চাইতে বেশিও আমি দিতে পারি। বান্দার ইখলাস যত বেশি হবে তার সওয়াব তত বেশি। ওয়ামান জাআ বিসাইয়্যিয়া ফাজাযাউ সাইয়্যিয়াতু মিসলুহা, বান্দা যদি একটা অন্যায় কাজ করে সেই পরিমাণ তাকে শাস্তি দেওয়া হবে। চাইলে আমি মাফও করতে পারি, আল্লাহ চাইলে মাফও করতে পারেন। এরপর আল্লাহ বলছেন ওয়ামান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়া লাম ইউশরিক বিল্লাহ লা মাতাইতু লা বিমিসলিহা মাগফিরা। আল্লাহ পাক বলছেন বান্দা যদি আমার কাছে সাক্ষাৎ করে
তাহলে যদি শিরকের গুনাহ না করে, তাহলে বান্দা যে পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে উপস্থিত হবে, আমি আল্লাহ তার চাইতেও বেশি ক্ষমা নিয়ে হাজির হব। আল্লাহ পাক বলছেন, বান্দা যদি আমার সঙ্গে কিয়ামতের দিন আমার সামনে উপস্থিত হবে, যদি তার আমলনামায় শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ সে যে পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে আসবে তার চাইতেও বেশি ক্ষমা নিয়ে হাজির হব। কত দামি কথা! শিরকের গুনাহ করবেন আপনারা? কত সুন্দর কথা শুনছেন বলুন তো। আল্লাহ পাক বলছেন শিরকের গুনাহ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না, তওবা লাগবে। আল্লাহ বলছেন সূরা নিসার 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। Allah will never forgive anyone who associates partners with him. আল্লাহ পাক তাকে কখনোই ক্ষমা করবেন না যে শিরকের গুনাহে লিপ্ত। চাইলে অন্যান্য গুনাহ মাফ করতে পারেন, কবিরা গুনাহ করলে তওবা করতে হবে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, আল্লাহ মাফ করবেন। আল্লাহ পাক বলছেন অন্যান্য অনেক আয়াত আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে। আল্লাহ পাক কোরআনের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ওয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমার 53 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ও প্রফেট, টেল মাই সার্ভেন্ট who have wronged yourself, don't lose hope from the mercy of Allah subhanahu wa ta'ala. Surely Allah forgives all sins and Allah is most forgiving and most merciful. আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, আমার বান্দাদের মধ্যে যারা অপরাধী, যারা গুনাহে লিপ্ত, তাদেরকে আপনি বলুন যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। যত পাপই করো না কেন, হতাশ হয়ে যেও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন। আল্লাহ ঘোষণা দিচ্ছেন। তাহলে এখানে কোনো যত বড় সে পাপী হোক না কেন, যত বড় কাফের, মুশরিক, মুনাফিক যে হোক না কেন, তার এখানে তাহলে আশা অবশ্যই আছে যে আমার ক্ষমা হবে। যদি সে আল্লাহর দিকে ফিরে আসে, তওবা বিল্লাহ করে, আল্লাহ অবশ্যই মাফ করবেন। এটা মাথায় রাখবেন, হতাশ হওয়ার কিছু নেই। ডোন্ট লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ তাআলা বলছেন সূরা শুরার মধ্যে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। The dominion of the heavens and the earth belongs to Allah alone. He grants female son to whom he please. He grants male son to whom he please. He grants both male and female son to whom he please. আল্লাহ পাক বলছেন, আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক কে? আল্লাহ। তিনি যা চায় সৃষ্টি করতে পারেন, তিনি যা চায় সৃষ্টি করার যোগ্যতা রাখেন, ক্ষমতা রাখেন। এরপর আল্লাহ বলছেন, আমি যাকে চাই ছেলে সন্তান দান করি, যাকে চাই মেয়ে সন্তান দান করি, যাকে চাই ছেলে মেয়ে দুটি দান করি, এবং যাকে চাই না তাকে কিছুই দিই না, তাকে বাধা বানিয়ে দিই, বন্ধা বানিয়ে দিই। তাহলে ক্ষমতাটা সন্তান দেওয়ার মালিক কে? আয়াত থেকে বুঝতে পারছেন? আমি যাকে চাই ছেলে সন্তান দিই, যাকে চাই মেয়ে সন্তান দিই, যাকে চাই ছেলে মেয়ে দুটি দিই, আর যাকে চাই না কিছুই দিই না। অতএব সন্তান যদি না হয় আপনারা কার কাছে চাবেন? কবরকে সিজদা করবেন? শিরক করবেন? সৃষ্টির কাছে মাথা নত করবেন? সৃষ্টির কাছে মাথা নত করা যাবে না। স্রষ্টা আল্লাহর কাছে আপনারা মাথা নত করবেন, আল্লাহর কাছে যাবেন। কোরআনে আপনারা পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। You alone we worship, and to you alone we turn for help, we seek for help.
আল্লাহকে আমরা বলি, হে আল্লাহ, আমরা শুধুমাত্র আপনারই উপাসনা করি এবং আপনার কাছে সাহায্য ভিক্ষা চাই। আপনি বলছেন না আমাদের মধ্যে, আপনি বাহ্যিক যখন বাইরে যাচ্ছেন তখন ভিন্ন করছেন কেন? শিরকে গুণা লিপ্ত হবেন না। অন্য এক শুনুন আপনারা, কোরআন আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। এই আয়াতে আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করেন না। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক ওয়া লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নবীকে সম্বোধন করে বলছেন, হে নবী, তোমার আগে যত নবী এসছে সবার প্রতি এ ওহী আমি করেছি যে তোমরা আমি আল্লাহর সঙ্গে শিরক করবে না। যদি করো, নবীকে সামনাসামনি বলছেন সম্বোধন করে, যদি করো তাহলে জেনে রাখো তোমার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে, সব আমল ভস্ম হয়ে যাবে। নবী আল্লাহ পাক বলছেন, বালিল্লাহ ফাবুদ ওয়া কুম মিনাশ শাকিরিন। বরং আল্লাহর উপাসনা করো, এক আল্লাহ, এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। আচ্ছা, আপনারা যখন পড়েন নামাজের মধ্যে দুআয়ে কুনুত পড়েন, দুআয়ে কুনুত আপনারা কি বলেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ, আমরা আপনার সাহায্য প্রার্থনা করছি। আল্লাহকে বলছেন, ওয়া নাস্তাগফিরুকা, আপনার কাছে ক্ষমা চাই। গুনাহ হলে কি করি? আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই। ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক, আমরা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করি। ওয়া নাতাওয়াক্কালু আলাইক, এবং আপনার প্রতি ভরসা করি। ভরসা কার প্রতি করবেন? আল্লাহর প্রতি ভরসা করবেন। ওয়া নাশকুরুকা, আমরা আপনারই প্রতি কৃতজ্ঞ, আপনার প্রতি কৃতজ্ঞ। ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুক, এবং আপনার সাথে আমরা কাউকে আপনার কুফরি করি না, আপনার অকৃতজ্ঞ হই না। উই আর নট আনগ্রেটফুল টু ইউ, আমরা তোমার প্রতি কৃতজ্ঞ, অকৃতজ্ঞ হই না, সবসময় কৃতজ্ঞ। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াবজুরুক, এবং যারা আপনার সাথে শরীক করে, যারা আপনার নাফরমানি করে, তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখি না। আপনি বলছেন আমাদের মধ্যে, আল্লাহুম্মা ইয়াকা না'বুদু, হে আল্লাহ, আপনার শুধুমাত্র আপনার উপাসনা করি আমি। ওয়া লাকা নুসাল্লি, এবং আপনার জন্যই নামাজ পড়ি। ওয়া নাসজুদু, আপনাকে সেজদা করি। আরে ভাই, আপনি তো স্বীকার করছেন, আপনি কি করে সেজদা করবেন? আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে সেজদা করবেন? আল্লাহ ছাড়া সেজদার উপযুক্ত কোনো সত্তাই নাই, এটা মাথায় রাখবেন। অন্য একটা আল্লাহ পাক বলছেন সূরা হামিম সেজদা, ওয়া মিন আয়াতিহি আশ-শামসু ওয়াল কমার ওয়াল লাইলু ওয়ান নাহার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক বলছেন, among his signs are the night and the day and the sun and the moon. Do not prostrate yourself before the sun and the moon, but prostrate yourself before Allah subhanahu wa ta'ala who created them all. আল্লাহ পাক বলছেন, আমার নিদর্শনের মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য, চাঁদ। এগুলো কার সৃষ্টি? রাত কার সৃষ্টি? দিন, সূর্য, চাঁদ, সব সৃষ্টিকর্তা আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, লা তাসজুদু লিশ-শামস, তোমরা আমার সৃষ্টি সূর্যের পূজা করো না, সূর্যের কাছে মাথা নত করো না। ওয়াশ-শামসু ওয়াল কমার, চাঁদকে সেজদা দিও না, চাঁদের উপাসনা করতে যেও না। ওয়াসজুদু লিল্লাহ, but prostrate yourself before Allah subhanahu wa ta'ala, তোমরা আল্লাহর উপাসনা করো, আল্লাহকে সেজদা দাও। আল্লাযী খালাকাহুন্না, who created them all, যিনি এইগুলো সৃষ্টিকর্তা। সৃষ্টি পূজা করা চলবে না, সব সময় স্রষ্টার পূজা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন, হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফি ওয়া লা উবালি।
আল্লাহ পাক বলছেন, ও son of Adam, হে আদম সন্তান, as long as you call upon me and you asked forgiveness from me, I will forgive you and I don't care about anything. আল্লাহ পাক বলছেন, হে আদম সন্তান, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকতে থাকবে এবং আমার কাছে ক্ষমার প্রত্যাশা রাখবা, আল্লাহ ক্ষমা করতে পারেন, এই আশা যতদিন রাখবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, কোনো পরোয়া করে না, আমার কিছু এসে যায় না, আমি আল্লাহ মাফ করে দিব। এরপর আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুক আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। ও son of Adam, হে আদম সন্তান, if your sins were as vast as the sky, যদি তোমার গুনাহ হতে 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 আকাশ ছুঁয়ে যায় এবং তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, you seek forgiveness from me, আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, I will forgive you, আমি তোমাকে মাফ করে দিব। I don't care about anything, আমি কিছুর পরোয়া করি না, কোনো কিছুর পরোয়া করি না, আমি মাফ করে দিব। ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ পাক বলছেন, ও son of Adam, হে আদম সন্তান, if you come to me on the day of judgment in sins equal to the earth, হে আদম সন্তান, যদি তুমি কিয়ামতের দিন আমার সঙ্গে সাক্ষাৎ করো এমন অবস্থায় যে তোমার আমলনামায় কোনো শিরকের গুনাহ নাই, তাহলে আমি আল্লাহ, তুমি কি গুনাহ করেছো, যে পরিমাণ গুনাহ তুমি করেছো তার চাইতে ডবল সওয়াব নিয়ে ডবল ক্ষমা নিয়ে আমি তোমার সামনে হাজির হব, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালা উবালি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং, আমি কোনো কিছুর পরোয়া করি না। আপনারা শুনছেন আল্লাহ কি সুন্দর কথা বলছেন, আপনারা গুনাহ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ এত সুন্দর, আল্লাহ বলছেন, আমার জান্নাতের দিকে এসো বান্দা। কোরআন, এটা আমি বলছি, এটা বাংলা, কোরআনে আল্লাহ বলছেন সূরা হাদীদ, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষ, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমার জান্নাতের দিকে এসো, আমার ক্ষমার দিকে ধাবিত হও, যে জান্নাতের আয়তন হচ্ছে আসমান জমিন সমান। জান্নাত কি ছোটখাটো? যাকে সব দিকে ছোট্ট জান্নাত দেওয়া হবে পৃথিবীর 10 গুণ। আপনারা ভাবেন, আল্লাহ পাক আপনাদেরকে উৎসাহ দিচ্ছেন, ডাকছেন জান্নাতের দিকে আয় বান্দা। কাদের জন্য জান্নাত? আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস রাখে, যালিকা ওয়া আলাইহি তাওয়াক্কালুন, এবং আল্লাহর প্রতি ভরসা করে সুখে দুঃখে সব সময়। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর দয়া, যাকে চায় তাকেই দেন, আল্লাহর ইচ্ছা সব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে, এই যে আমরা দাওয়াতি কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দাকে যে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন, invite to people on the path of your Lord with wisdom and advice. আল্লাহ পাক বলছেন যে, হে নবী বা হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দাগণ, তোমরা মানুষকে আমার পথের দিকে ডাকো, আমার রাস্তায় ডাকো, হিকমতের সঙ্গে, উপদেশের সাহায্যে, এবং মানুষের সঙ্গে তর্ক করো পছন্দযুক্ত পন্থায়। আল্লাহ পাক যারা দাওয়াত দেয়, আল্লাহর দিকে মানুষকে ডাকে, তাদেরকে আল্লাহ খুব ভালোবাসেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সেজদা 33 নম্বর আয়াত। Who is better in speech than one who invites to Allah subhanahu wa ta'ala and does righteous deeds and says, I am of the Muslims? আল্লাহ বলছেন, ওই ব্যক্তির চাইতে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আমি আল্লাহর পথে ডাকে
এবং নিজে ভালো আমল করে এবং দাবি করে আমি একজন মুসলমান, কি সুন্দর কথা আপনি বলছেন। ওই ব্যক্তির চাইতে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে, জান্নাতের দিকে ডাকে এবং ভালো আমল করে এবং নিজে ডিমান্ড দাবি করছে যে আমি মুসলমান। তাতে